नमस्कार बंधुरा आशा करी आपनारा सबाई भालो आछेन। प्रियास कुकिंग ब्लगे आबारो एकटा नतून रेसिपिते आपनादेर सबाइके स्वागत जानाई। आजके आमी आपनादेर संगे दारुण सुस्वादु एकटी पटलेर रेसिपि शेयर करब। जारा पटल खेते अपछंद करेन एकबार एइभावे बानिये दिले छोटो थेके बड़ो सबाई आंगुल चेटे खाबे। एकघेয়েমি पटल खेते किन्तु सबारই भालो लागे ना। अवश्य एक बार এইভাবে ট্রাই করবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা আজকের রেসিপিটা দেখে নিয়ে যাক। পটলের রেসিপিটি বানানোর জন্য এখানে আমাদের 300 গ্রাম মতো পটল লাগছে। পটলের খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নিতে হবে। सब पटलेर खोसागुलो छाड़ानो हये गेछे, ताई परिष्कार करे धुए नियेछि। एबार केटे नेब। दुई प्रान्त एइभावे केटे निते हबे। एकई भावे सब पटलगुलोर दुई प्रान्त केटे निচ্ছি। আর এখানে আমি কয়েকটা খোসা ছাড়ানো आलू নিয়ে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা প্লেট নিয়ে নিলাম। এরপর এই রকম একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব পটলগুলোকে। এইভাবে সব পটলগুলো গ্রেট করে নিতে হবে। सब पटलगुलो ग्रेट हो गेছে। এবার এইভাবে হাত দিয়ে চেপে চেপে জলগুলো বের করে নিতে হবে আর একটা পাত্রের মধ্যে রেখে দিতে হবে। একই ভাবে আলুটাও গ্রেট করে নেব। सब आलूगुलो ग्रेट हो गेছে। এবার আলুগুলোকে জল দিয়ে ধুয়ে নিতে হবে আর এইভাবে হাত দিয়ে চেপে চেপে আলুর থেকে জলগুলো বের করে নিতে হবে। এরপর आलू और पटलगुलो भेजे नेब। एर जोन्नो एकटा कड़ाई बसिए दिलाम, तार मध्य दिए दिलाम सादा तेल। तेलेर मध्य दिए दिচ্ছি कयेक टुकरो काजू। एबार काजूगुलोके एकटू भेजे निते हबे। जेहेतु आमी सम्पूर्ण निरामिष भावे रेसिपिटा बानाচ্ছি तार जोन्नो एखाने काजू बा किशमिशेर व्यवहार करले खेते किन्तु सुस्वादु लागबे। आमी शुधु काजूटाई व्यवहार करছি। काजूगुलो किन्तु भाजा हये गेছে। एबार दिए दिচ্ছি हाफ टेबिल चामच गोटा जिरे, हाफ टेबिल चामच आदा बाटा और सामान्य परिमाण हलुदेर गुঁড়ো। एबार भालो करे भेजे निते हबे और दिए दिते हबे जिरे गुঁড়ো सामान्य परिमाण। भालो करे भाजा हये गेले आलू और पटलटा ऐड करे देब और आबारो भालो करे भेजे नेब। 4 থেকে 5 मिनट समय निये एगुलोके भेजे निते हबे। एर मध्य दिए देब स्वाद मतो নুন, ঝালের জন্য
লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ। আবারও ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে 5 থেকে 6 মিনিট সময় নিয়ে আবারও লো টু মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। তাহলে আলু আর পটলের কাঁচা গন্ধটা একদমই থাকবে না। আলু পটলগুলো কিন্তু ভাজা হয়ে এসেছে, এবার নামিয়ে নিতে হবে। নামিয়ে এটা একটু ঠান্ডা করে নেব। এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ বেসন। আর বেসনটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না বেসন থেকে একটা সুন্দর গন্ধ বের হচ্ছে। বেসনটাও কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। এবার পুরটা আমি রেডি করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কাজু, ভেজে রাখা বেসন। এবার ভালো করে মিক্স করে নিতে হবে। মাখানো হয়ে গেছে। এবার কোপ্তাগুলো বানিয়ে নিতে হবে। এইভাবে হাত দিয়ে গোল গোল করে বানিয়ে নিচ্ছি। আবারও একটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব। তো সবগুলো আমাদের বানানো হয়ে গেছে। এবার ভেজে নিতে হবে। তার জন্য আবারও একটা কড়াই বসিয়ে দেব। আর কড়াইটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে সাদা তেল কোপ্তাগুলো ভাজার জন্য। তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে, না হলে এগুলো ছিটিয়ে যাবে। এবার সব কোপ্তাগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। দেওয়ার পর এবার আঁচটাকে একটু লো টু মিডিয়ামে করে নেব। তাহলে ভালো করে ভাজা হবে, না হলে লাল হয়ে যাবে বাইরে থেকে, ভেতর থেকে একদমই ভাজা হবে না। তো দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে সব কোপ্তাগুলো ভেজে নিচ্ছি। লাল করে ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। আর একইভাবে সবগুলো ভেজে নেব। তেলটা আমাদের এখানে অনেকটাই ছিল, তাই কমিয়ে দিলাম। এবার তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে, সামান্য পরিমাণ হিং। এগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা টমেটো। এবার টমেটোটাকে ভালো করে ভেজে নিতে হবে। টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে 1 টেবিল চামচ আদা বাটা অ্যাড করে দিচ্ছি। আবারও ভালো করে টমেটো আর আদাটা ভেজে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা আর টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার গুঁড়ো মশলা অ্যাড করে দেব। 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতো নুন, ঝালের জন্য সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব জিরে গুঁড়ো সামান্য পরিমাণ, আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। অবশ্যই মশলাটা ভাজার সময় লো টু মিডিয়াম আঁচে রাখবে, না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। এইভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এখানে এবার অ্যাড করে দেব
কাজু ও পোস্ত বাটা। এখানে আমি নিয়ে নিয়েছিলাম 7 ট্রে কাজু আর 1 টেবিল চামচ পোস্ত বেটে নিয়েছি, সেটা অ্যাড করে দিলাম। এবার একটু মশলাটা আরো ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে এবার সামান্য পরিমাণ জল অ্যাড করে দিলাম। আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। এখানে আমি 1 বাটি মতো জল অ্যাড করে দেব। এবার জল অ্যাড করার পর 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নেব। ভালো করে ফুটে গেলে এবার কোপ্তাগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। কোপ্তা দেওয়ার পর বেশ কিছুক্ষণ ফুটে গেলে এখানে স্বাদ মতো চিনি অ্যাড করে দেব আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলা। এবার ভালো করে মিক্স করে নিতে হবে। আরো বেশ কিছুক্ষণ এইভাবে রান্না করে নিলে একদম রেডি হয়ে যাবে। সব শেষে অ্যাড করে দেব কসুরি মেথি। যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ তাই কসুরি মেথিটা অ্যাড করলে এর স্বাদটা আরো দারুণ হয়ে যায়। এবার কসুরি মেথিটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। একদম রেডি হয়ে গেল আজকে পটল আলুর কোপ্তা কারি। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এতটাই। আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।